হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রাজারানী পরোটা। এটা শুনতে যতটা মিষ্টি, এটা খেতে ততটাই সুস্বাদু আর সঙ্গে হেলদিও। এটা গুজরাটের একটা প্রসিদ্ধ পরোটা। এটা আগেকার দিনে রাজারানীরা বানিয়ে খেতেন, তাই এর নাম দেওয়া হয়েছে রাজারানী পরোটা। আবার অনেক জায়গাতে মহারাজা পরোটা নামেও পরিচিত। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাতাকপি, নিয়েছি বিনস আর নিয়েছি কাজু। এগুলো আমি গ্রেট করে রেখেছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম পনির আর 50 গ্রাম আমুলের বাটার। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম আটা। এবার আটাটা আমি মেখে নেব। আটার মধ্যে 1 স্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 স্পুন আজওয়াইন আর দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ রিফাইন অয়েল। এবার আটাটা একটু মিক্সড করে নেব আর এইভাবে মিক্সড করে নিতে হবে। আর একটু মুঠ পেতে দেখে নিতে হবে আটাটা ভালো করে মিক্সড হয়েছে কিনা। যদি দেখেন আটাটা মুঠ পাতা যাচ্ছে তাহলে জানতে হবে আটাটা আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব আর এটা মাখতে থাকবো। একেবারে জল আমি দেব না, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটি অন করে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এখানে আমি 2 স্পুন পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রেট করে রাখা সবজিগুলো তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি একটু ভেজে নেব আর এটা কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়ার কারণ এটার যে সবজিটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি পনিরটা গ্রেট করে দিয়ে দেব। অবশ্যই কিন্তু পনিরটা এইভাবে গ্রেট করে দিয়ে দেব। আর এর মধ্যে 1 স্পুন পরিমাণ বাটার আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 স্পুন হলুদের গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 স্পুন গরম মশলা পাউডার। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এদিকে আমি আটাটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে। এটা আমি আরও সফট করার জন্য 1 স্পুন পরিমাণ রিফাইন অয়েল অ্যাড করে দিচ্ছি। আর এটা আমি হাত দিয়ে আরও একটু মেখে নেব। আর এটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে কেটে লেচি বানিয়ে নেব।
সবগুলো এইভাবে কেটে নেব আর দুই হাত দিয়ে এইভাবে গোল গোল করে বল আকারে বানিয়ে নেব। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেব। এবার হাত দিয়ে একটু চেপে উপর থেকে শুকনো আটা দিয়ে এটা আমি মাঝখানে দুই আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা সুন্দর ভেতরে একটা এইভাবে জায়গা বানিয়ে নেব। এভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে। এবার আমি এখানে যে পুরটা বানিয়ে নিয়েছিলাম এটা স্পুনের সাহায্যে এর ভিতর চেপে চেপে দিয়ে দেব। আর সবজিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ততটাই ভালো লাগবে বা টেস্ট লাগবে। এইভাবে স্পুন দিয়ে এভাবে চেপে চেপে ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটা আমি বন্ধ করে নেব। এটা ভালো করে চেপে চেপে বন্ধ করে নিতে হবে। এইভাবে একটু আঙুল দিয়ে চেপে নেব। সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে বেলে নেব। এভাবে একটু আঙুল দিয়ে চেপে উপর থেকে এভাবে শুকনো আটা আমি একটু ছড়িয়ে দেব, দিয়ে এটা আমি আলতো হাতে এইভাবে বেলে নেব। আর এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। এটা কিন্তু বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে সবজিটা বাইরে বেরিয়ে আসবে আর এটা খেতে কিন্তু মোটে ভালো লাগবে না, আর সেঁকতে গেলেও প্রবলেম হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর এটা কিন্তু আমি বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। এটা আমি মিডিয়াম সাইজ করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা করেছি। এইভাবে সেম প্রসেসে সবগুলো আমি এক এক করে বেলে নেব। সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো সেঁকে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি উপর থেকে, আর এটা শুকনো তাওয়াতে আমি একটু দুই পিঠ ভালো করে সেঁকে নেব। এটা উল্টিয়ে দিলাম। এবার আমি উপর থেকে 1 স্পুন বাটার অ্যাড করে দিচ্ছি। দুই সাইজে ভালো করে দুই পিঠে লাগিয়ে নেব আর এটা ব্রাউন কালার করে সেঁকে নেব। এটা কিন্তু লো ফ্লেমে সেঁকতে হবে, নয়তো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এটা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। এভাবে সুন্দর করে চেপে চেপে সেঁকে নেব। আরো একটু বাটার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও সেঁকে নিতে পারেন, আবার রিফাইন্ড তেল দিয়েও সেঁকে নিতে পারেন। আমার কাছে বাটারটা ভালো লাগে, ওর জন্য আমি বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। এরপর চেপে চেপে সেঁকে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। সেম ভাবে সবগুলো আমি এক এক করে ভেজে নেব।
সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মোটেই কিন্তু সবজিটা কাঁচা নেই। এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর সঙ্গে কিন্তু হেলদিও। আপনারা চাইলে বাচ্চাদের সকালে নাস্তাতেও দিতে পারেন, বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।